شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوب ربنا وطبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد أو كما قال النبي عليه الصلاة والسلام ميدور ومجبور هو أي سيد عالم ميدور ومجبور هو أي سيد عالم दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो जय महान रब्बुल आलमीन আপনাকে আমাকে বিভিন্ন কাজের ঝামেলা থেকে বিভিন্ন মসজিদ থেকে বিভিন্ন ফাহিশা কাজ থেকে ফারাক করেন এই দিনই মজলিস এই কোরআনী মাহফিল এই জান্নাতি বাগানে বসার আশার এবং বসার তৌফিক দান করলেন এজন্য আমরা অন্তরের স্থল থেকে দিল থেকে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিউল মুসলিমিন রাহমাতুল আলামিন সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে কোরআনী মাহফিল এই মাহফিলের মধ্যে যে কেউ বসতে পারবে না আল্লাহ যাকে কবুল করবেন মঞ্জুর করবেন সেই বসতে পারবে তাছাড়া অন্য কেউ বসতে পারবে না আল্লাহ যাকে কবুল করবেন ভালোবাসেন পছন্দ করবেন সেই বসতে পারবে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব যা হলো পিতামাতার জন্য সন্তানের করণীয় কি করবে পিতামাতার জন্য ঈমান এবং আমল ইবাদত
এর ফজিলত সম্পর্কে কোরআন হাদিসে অনেক আলোচনা এসেছে, কিন্তু ঈমান এবং ইবাদত এই দুটি হলো আল্লাহর হক। এরা আল্লাহর জন্যই করা হয়। হক হলো দুই প্রকার, একটা হলো হকুল্লাহ, একটা হলো হকুল ইবাদ। হকুল্লাহ মানে হলো আল্লাহর হক, আর হকুল ইবাদ মানে হলো বান্দার হক। আজকে মুসলমান থেকে ইমানদার হিসেবে দাবি করি, যে মুসলমান হিসেবে দাবি করি, আফসোসের বিষয় আল্লাহর হককে গুরুত্ব মনে করি, কিন্তু আজকে বান্দার হককে আমরা গুরুত্ব মনে করি না। আল্লাহর হক আদায় করা যেমন ফরজ, তেমনি ভাবে বান্দার হক আদায় করা যেমন ফরজ। আল্লাহর হক ঈমান, আমল, যাকাত, হজ আল্লাহর হক, আর বান্দার হক হলো চলাফেরা, কথাবার্তা, লেনদেন, এগুলো হলো বান্দার হক। আজকে আমি আল্লাহর হক আদায় করলাম, বান্দার হক আদায় করলাম না, যাকাত দিলাম, হজ করলাম, রোজা রাখলাম, 5 ওয়াক্ত নামাজ পড়লাম, তারাবিহ করলাম, এর পড়ার পরে আমি যদি বান্দার সঙ্গে খারাপ আচরণ করি, তাহলে বোঝা যায় আমি পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই। পরিপূর্ণ মুসলমান যদি আমাকে হতে হয়, তাহলে পরিপূর্ণভাবে আল্লাহর হক আদায় করতে হবে, তার সঙ্গে সঙ্গে বান্দার হক আদায় করতে হবে, তাছাড়া পরিপূর্ণ মুসলমান হওয়া যাবে না। এরপর বান্দার হকের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হক হলো একটি হক, বলেন তো দেখি হকটা কার হক? কথার সঙ্গে জবাব দিতে হবে, যদি জবাব না দেন তাহলে আমি বুঝতে পারবো না সেটা কি শুনতেছে। এই বান্দার হকের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হলো একটা হলো পিতামাতার হক। এই পিতামাতার হক সম্পর্কে কোরআন কারীমের মধ্যে, হাদিসের মধ্যে অনেক আলোচনা এসেছে। কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তোমাদেরকে বিধান দিয়েছেন আল্লাহর ইবাদত ব্যতীত অন্য কারো ইবাদত করবা না, এবং নিজের পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তাদের মধ্য থেকে কেউ অথবা উভয়ের তোমাদের জীবন দশায় বার্ধক্য উপনীত হয়, তবে তুমি তাদেরকে উহ পর্যন্ত বলবা না, উফি ওয়ালা তানহারহুমা, তবু তাদেরকে উহ পর্যন্ত বলবা না, ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, এবং তাদেরকে ধমক দিও না, তাদের সাথে বিনম্রভাবে সম্মানসূচক কথাবার্তা বলো। এ নবীর উম্মতের যুবক, আজকে তুমি কোন টাকার বড়াই করো, কিসের বড়াই করো, কিসের কারিগরির বড়াই করো? একটু চিন্তা করো না যে পিতামাতার সঙ্গে আমি কিরকম ব্যবহার করতেছি। দুনিয়ার মধ্যে আসার ওসিলা হলো আমার পিতামাতা, আজকে ওই পিতামাতাকে বলিয়া অন্যের বিয়ের বিবাহ কইয়া কইছে থাকলা তোর খবর নাই। আল্লাহকে তুমি রাজি খুশি করবা, নিজের মা বাবাকে রাজি খুশি করবা, তা না করে অন্যের বিয়ের বিবাহ করে অন্যের মেয়েকে তুমি খুশি করো। মনে রাখবা তুমি উভয় জাহানের মধ্যে তুমি কামিয়াবি হতে পারবা না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাদার রাব্বি ফি ওয়া সাখাদার রাব্বি ফি সাখাদাল ওয়ালিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, পিতামাতার সন্তুষ্টির মধ্যেই হলো আল্লাহর সন্তুষ্টি, আর পিতামাতার অসন্তুষ্টির মধ্যেই হলো আল্লাহর সন্তুষ্টি। আজকে দুঃখের বিষয়, আজকে অনেক পিতামাতার কাছে শোনা যায়, তারা বলে, হুজুর সন্তান কথা শোনে না, সন্তান আমার কথা মানে না, সন্তান আমাকে সম্মান দেয় না, আমার কথা শোনে না, যে স্ত্রীর কথা শুনে আমাকে ধমক দেয়, আমাকে বিদ্রোহ লাগিয়ে আসে। এর একটা কারণ হলো সন্তানকে ভূমিষ্ঠ হওয়ার পরে চিন্তা করেছিল সন্তান
সন্তানকে বড় ইঞ্জিনিয়ার বানাবে, বড় ডাক্তার বানাবে, বড় এমবিবিএস ডাক্তার বানাবে। আজকে দুঃখের বিষয়, এগুলো বানানোর কারণে, তিনি জ্ঞান না থাকার কারণে আজকে তারা পিতামাতার সঙ্গে সব ব্যবহার করে না, ভালো আচরণ করে না, সম্মানযুক্ত কথা বলে না। আজকে তারা মাদ্রাসার মধ্যে পড়ালেখা করে, খোঁজ নিয়ে দেখেন তার পিতামাতার সঙ্গে কত ভালো আচরণ করে। যখন মাদ্রাসার মধ্যে থাকে তখন বাবার ফোন দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মা কেমন আছেন, বাবা কেমন আছেন। আজকে যখন বাড়ির মধ্যে আসবে তখন মায়ের অন্তর খুশি হয়ে যাবে যে সন্তান আজকে আমার বাড়ির মধ্যে এসেছে। আজকে কতটা আমার মনটা পূর্ণ হয়ে গেছে, কত আনন্দিত আমি হয়েছি, সন্তান আমার সঙ্গে ভালো ব্যবহার করে, কথা বলে। আর যারা আজকে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে তারা যখন বাড়ির মধ্যে আসে তখন মা বলে অসন্তুষ্টি, বলে যে হাই হাই সন্তানকে এত ভাই মানুষ করলাম, এত বড় করলাম, বড় করিয়া এত চাকরি নিয়ে দিলাম, এত টাকা খরচ করলাম, করার পরে আজকে সন্তান আমার জন্য কিছু নিয়ে আসে না, নিজের স্ত্রীর জন্য ব্যাগ ভরে অনেক গয়না, সোনামতি, চুরি ইত্যাদি নিয়ে আসে। আফসোস, মা দেখে আর কান্না করে, হাই হাই কি আফসোস, কি অবস্থা হয়ে গেল আমার। নবীর জামানায় একজন ব্যক্তি ছিল, একজন সাহাবী ছিল, তার নাম হলো আলকামা। ওই আলকামা যখন মৃত্যু সজ্জায় পড়ে গেল তখন তার স্ত্রী নবীর দরজা শিখাইয়া, রাসূলুল্লাহ, আলকামা মৃত্যু সজ্জায় পড়িয়া গেছে, কিন্তু আশেপাশের লোকে এলাকাবাসীরা তাকে কালিমা পড়ানোর চেষ্টা করতেছে, কিন্তু কালিমা বের হয়। নবী তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন সাহাবীকে পাঠিয়ে দিলেন, যাও কি অবস্থা দেখে আসো। যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন কয়েকজন সাহাবা সহ, গিয়ে দেখলেন আলকামার এমন করুণ অবস্থা, আলকামার জবান থেকে কালিমা বের হয় না। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, আলকামার জবান থেকে তো কোনো কর্মেই কালিমা বের হচ্ছে না। তখন নবী বলেন, তার পিতামাতা দুনিয়ার মধ্যে বেঁচে আছে কিনা আমাকে খবর দাও। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার বাবা তো অনেক আগেই মারা গিয়েছে, তার একজন মা আছে বৃদ্ধা, ওই মা চলতে পারে না, ফিরতে পারে না, কষ্ট। তখন রাসূল বললেন, এ বেলাল, তোর মাকে বল যদি তার সম্ভব হয়, কষ্ট না হয়, আমার দরবারে আসবেন, আমি তার মায়ের কাছে যাবো। ওই মা বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন যা বললেন আলকামার মাকে, আলকামা তখন আলকামার মা কষ্ট করে রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি নাকি আমাকে ডেকেছেন? হ্যাঁ ডেকেছি, কারণ হলো আপনার সন্তান আপনার সঙ্গে কি রকম আচরণ করে। আলকামার মা ডাক দিয়ে বলেন, আমি তো জানি আমার সন্তান যাকাত দেয়, আমার সন্তান আমল করে, আমার সন্তান পাঁচ ওয়াক্ত নামাজও পড়ে, কিন্তু আমি একটা কারণে তার সঙ্গে বেজার। ডাক দিয়ে বলল, রাসূলের আলকামার মা কি জন্য আপনি তার কাছে বেজার? আলকামার মা ডাক দিয়ে বলল, সে আমার কথা শুনে না, আমি যেটা কথা বলি আমার উল্টাটা করে এবং তার স্ত্রীর কথার মধ্যে প্রাধান্য দেয়, তার স্ত্রীর কথা শুনে। নবী বলেন, এ আলকামার মা, আপনি যদি চান আপনার সন্তানকে আল্লাহ ক্ষমা করে দেন, তাহলে আপনি আলকামাকে মাফ করিয়া দেন। যখন আলকামার মা কথাটা শুনলুন, শোনার পরে যখন চোর রাসূল বললেন, তখন এ সাহাবারা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যাও কিছু লাকড়ি সংগ্রহ করো, আমি আলকামাকে এখন জ্বালায় দেব। আলকামার মা শোনার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, না না, কিছু করবেন না। কোন বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন কাজ শুরু করলেন, তার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিছু করবেন না। নবী একজন সাহাবী রাসূলকে জিজ্ঞাসা করলেন, মান আমার, ইয়া রাসূলুল্লাহ, কাকে বেশি মহব্বত করব? প্রথমবার যখন প্রশ্ন করেছেন, প্রথম জবাবে রাসূল বলেছেন, তোমার মাকে। দ্বিতীয়বার যখন বলেছেন কাকে, তখন বলেছেন তোমার মাকে। তৃতীয়বার যখন প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, কাকে বেশি মহব্বত করব, কাকে বেশি ভালোবাসবো? মায়ের নবী তখন বলেছেন, তোমার মাকে বেশি ভালোবাসবে, বেশি মহব্বত করবা। চতুর্থবার যখন বলেছেন কাকে মহব্বত করব, ভালোবাসবো,
ওই সবাই বলেছেন তোমার পিতাকে তুমি বেশি মহব্বত করো, ভালোবাসবা। এ নবীর উম্মতের দলের যুবক, কিসের অহংকার, কিসের বাহাদুরি তোমার? কোন কিছুর বাহাদুরি অহংকারে থাকবে না। একটু চিন্তা করো, আমি দুনিয়ার মধ্যে কিভাবে আসছি, কিভাবে আমার জন্ম হয়েছে, কিভাবে বড় হইলাম। আপনি যত বড় ডাক্তার হন না কেন, পিছনে আপনার মায়ের দোয়া আছে। আপনি যত বড় ইঞ্জিনিয়ার হন না কেন, পিছনে আপনার মায়ের দোয়া আছে। আপনি যত বড় এমবিবিএস ডাক্তার হন না কেন, পিছনে আপনার মায়ের দোয়া আছে। আপনি যত বড় মুফতি হন না কেন, মুহাদ্দিস হন না কেন, পিছনে আপনার মায়ের দোয়া আছে। আপনি যত বড় চাকরি হন না কেন, পিছনে আপনার মায়ের দোয়া আছে। আর আজকে আমি স্টেজের মধ্যে বয়ান করতেছি, এই স্টেজের মধ্যে বয়ান করার যোগ্যতা একমাত্র আমার পিতা মাতার দোয়া, চোখের পানি আল্লাহ কবুল করেছেন। খিদমতে মা দরপে দর কুন ইখতিয়ার, জাহেলা রাকারে দুনিয়া ইখতিয়ার। খিদমতে মা দরপে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম ইখতিয়ার। ভবিষ্যতের মধ্যে বলেন দিবানিশি পিতা মাতার খেদমত করো, যেন উভয় জাহানের মধ্যে তুমি সুনামের অধিকারী হতে পারো। আজকে মুসলমান কি করতেছো, আপনি আমি কি করতেছি মায়ের জন্য? কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, আল্লাহর হকের কথা বলার পরে পরে মায়ের মা বাবার হকের কথা আল্লাহ বলেছেন। মা বাবার হক আদায় করো, মা বাবার সঙ্গে ইহসান করবা। কিভাবে? নিজের স্ত্রীর জন্য তুমি একটা কাপড় নিয়েছো, ঠিক তেমনি ভাবে তোমার মা বাবার বেলাও তোমার এই কাপড় নিতে হবে। তোমার স্ত্রীর জন্য তুমি সোনা গয়না পছন্দ করবা, আর নিজের মা বাবার জন্য কিছু করবা না, তা হবে না, তা কোনো হবে না। এর নবীর উম্মতের লড়লে হাজারো বার যদি চেষ্টা করো, বড় কিছু হতে পারবে না। কারণ এর পিছনে পিতা মাতার দোয়া লাগবে। পিতা মাতার দোয়া যদি নিতে পারো, তাহলে তুমি উভয় জাহানের মধ্যে কামিয়াবি হতে পারবা। আজকে মুসলমান দুঃখের বিষয় বলতে হয়, আজকে মাহফিল এত টাকা খরচ করে মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকে মানুষ মাহফিল ব্যান্ডের মধ্যে না আসে, দুনিয়াবি কাজের মধ্যে ব্যস্ত হয়ে আছে। কথাগুলো বলতেছি, দুঃখ লাগে। এই কোরআন মাহফিল, তাফসীর কোরআন মাহফিল, যেখানে কোরআন হাদিসের কথা হবে, কোরআন হাদিসের বাইরে কোনো কথা হবে না, সে জায়গায় আজকে মানুষ বসে না। আজকে যদি যাত্রা গানের ডাক হইতো, যাত্রা গানের মাইক চালু হইতো, নাচ গান ড্যান্স শুরু হইতো, তখন মানুষ যদি 10টাও বেজে যায়, 1টাও বেজে যায়, 2টাও বেজে যায়, তবু ওখানে যাবে, ওখানে রাত কাটাবে, দিন কাটাবে, ওখানে নাচ গান ড্যান্স শুনবে, এসে নাচবে। তবু কোরআন মাহফিল যখন শুরু হবে, যখন আল্লাহর কোরআনের আয়াত দিয়ে বক্তারা বয়ান করবেন, তখন বলেছেন হাদিস, তখন বলবেন হাদিস তরজমা করবেন, তখন সেখানে মানুষ থাকতে মন চায় না। একটা কারণ হলো মানুষের মধ্যে এমন নকশাটা এমন খারাপ হয়ে গিয়েছে, ভেতরের মধ্যে এমন খারাপ দিকে গিয়েছে, এই জন্য ভালো কাজ ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, জাকাত ভালো লাগে না, ভালো কাজ করতে ভালো লাগে না। সবসময় মন চায় যে আমি একটা খারাপ কাজ করবো, বসে থাকি। এর নবীর উম্মতের দল একটা আমার কথার জবাব দাও। যদি কোরআনে মাহফিল যদি আজকে না থাকতো, আজকে মানুষ গুমরাহ হয়ে যেত, আজকে আলেম যদি বয়ান না করতো, আজকে মানুষ গুমরাহ হয়ে যেত, আজকে আলেম যদি হক কথা না বলতো, আজকে মানুষ গুমরাহ হয়ে যেত। আজকে দুনিয়ার মধ্যে হক কথা যখন বলতে যায়, তখন আলেমদেরকে জেল বলে মুক্তি করা হয়। কথা বলেন ঠিক কিনা? তো সময় সংক্ষেপ, আমি আলোচনা অল্পের মধ্যে শেষ করে দিব। আজকে সমাজের মধ্যে শোনা যায় যে সন্তান আমার আছে। আজকে আমি যখন মাদ্রাসা থেকে রওনা হয়েছি, অটোর মধ্যে চললাম, আস্তে আস্তে হঠাৎ দেখলাম যে এক মুরব্বী ভ্যান নিয়ে যাচ্ছে, হেঁটে হেঁটে যাচ্ছে। তখন আমি যে অটোতে ছিলাম, অটোওয়ালা জিজ্ঞাসা করলো
যে আপনি কি ব্যাপারে এভাবে যাচ্ছেন কেন, কি হয়েছে? তখন বলে যে গাড়ি আমার স্টার্ট নেয় না, গাড়িটা নষ্ট হয়ে গেছে। তখন আমি বললাম আহা, তো কষ্ট, সন্তান মনে হয় নাই, এই মুরব্বী বয়সে তাকে এই কাজ করে খাওয়া লাগতেছে। তখন অটোওয়ালাকে যখন বললাম, অটোওয়ালা তখন আমাকে বললো যে ঠিক তেমনই আমি কয়েকজনকে জিজ্ঞাসা করলাম, ভ্যানওয়ালাকে ভিক্ষুককে জিজ্ঞাসা করলাম যে আপনার সন্তান কি নাই, বেঁচে নেই দুনিয়ার মধ্যে? হ্যাঁ সন্তান আছে, কিন্তু বাবা তারা তাদের কর্ম নিয়ে ব্যস্ত, কিন্তু আমাকে আজকে দেখে না। বলে আফসোসের বিষয়, একটু আগে বললাম দুনিয়াতে আসার অস্থির হলো নিজের মা বাবা, আজকে সেই মা বাবাকে আজকে ভুলে গিয়েছে। দুর্ভাগা, এদের মতো দুর্ভাগার কপাল পড়া দুনিয়ার মধ্যে আর কেউ নেই। আল্লাহ পাক বলেন আমাদেরকে সবাইকে বুঝদান করুক। মাগরিবের পর পরেই আমাদের মূল কার্যক্রম শুরু হয়ে যাবে। তো আমি ছোট মানুষ, অনেক কথাবার্তা বলেছি, যেটুকু কথাবার্তা বলেছি এর উপর সর্বদা আমাকে এবং আপনাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করুক। অনেক কথা বলেছি, কথার মধ্যে থেকে যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ক্ষমা করে দিবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন বড় আলেম হতে পারি, বড় আলেম হয়ে দিনের দাওয়াত পুরা দুনিয়ায় ছেড়ে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে বড় আলেম হিসেবে কবুল করেন। সকলে বলেন আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।